সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। ঠিক আছে, দেখো তোমাদের প্রথম ইউনিট টেস্টে পূর্ণমান দেওয়া থাকবে 40 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, এই পরীক্ষায়। আর যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার এতে বলা হচ্ছে পটকা থাকে না রুই, কাতলা, মৃগেল না হাঙর। পটকা থাকে না কার? উত্তর হচ্ছে হাঙরের। এরপর নাম্বার বিতে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন জন রে, ল্যামার্ক, অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস। তো দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন কে? উত্তর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এরপর নাম্বার সি, মানবদেহে ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় তা হলো রাতকানা, স্কারভি, রিকেট, অ্যানিমিয়া। তো মানবদেহে ভিটামিন এ এর অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে রাতকানা। নাম্বার ডি, কোষের শক্তি উৎপাদন করে গলগি বস্তু, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া কোনোটি নয়। তো কোষের শক্তি উৎপাদন করে কে? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরের প্রশ্ন দেখো নাম্বার ই, পালক আবৃত দেহ অগ্রপদ ডানায় রূপান্তরিত ও চোয়ালে চঞ্চুর উপস্থিতি কোন শ্রেণীর প্রাণীদেহে দেখা যায়? স্তন্যপায়ী, পক্ষী, সরীসৃপ, উভচর না সরীসৃপ। তো এখানে কী বলা হচ্ছে? পালক আবৃত দেহ অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, চোয়ালে চঞ্চুর উপস্থিত। চঞ্চু মানে কি? ঠোঁট। এটা কোন শ্রেণীর প্রাণীদের উদাহরণ? এটা হচ্ছে পক্ষী শ্রেণীর। ঠিক আছে, প্রাণীদের থাকে আর কি এগুলো অপশান। এরপর দেখো এফ নম্বর দাগে শ্বাস অঙ্গটি হলো যকৃৎ, বৃক্ক, ফুসফুস না পাকস্থলী। তো এগুলোর মধ্যে শ্বাস অঙ্গ কোনটা? উত্তর হবে ফুসফুস। নাম্বার জি, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যেটি সংযোগ রক্ষা করে সেটি চিহ্নিত করো। পেশিকলা, যোগকলা, আবরণীকলা, স্নায়ুকলা। উত্তর হবে যোগকলা। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। এরপরের প্রশ্ন 2 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 11 = 11। নাম্বার এতে দেওয়া আছে একটি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। দেখো এখানে নিচের বলা হচ্ছে কি নাম্বার এতে নিচের 4টি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। এখানে দেওয়া হচ্ছে কলা, অঙ্গতন্ত্র আর হচ্ছে জীবদেহ আর অঙ্গ। এগুলো কোন বিষয়টার অন্তর্গত? উত্তর হচ্ছে জীবদেহ। ঠিক আছে, কলা, অঙ্গতন্ত্র, অঙ্গ এগুলো জীবদেহের অন্তর্গত। তো উত্তর আমাদের হবে জীবদেহ। নাম্বার বিতে কোন ভিটামিন আমরা ডিম থেকে পাই? তো উত্তর লিখবে ভিটামিন ডি ডিম থেকে পাওয়া যায়। একটি উচ্চ ফলনশীল ধানের নামকরণ। তো উত্তর লিখবে এখানে IR8। নাম্বার ডি, বিসদৃশ শব্দটি চিহ্নিত করে লেখো। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, সার্কোলেমা। তো এগুলোর মধ্যে বিসদৃশ হচ্ছে সার্কোলেমা এটা। নাম্বার বিতে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে 1 × 2 = 2। একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো ড্যাশ। উত্তর লিখবে ব্যাকটেরিয়া। আর মানবদেহের খাদ্য পরিপাককারী অঙ্গটি হলো ড্যাশ। তো মানবদেহের খাদ্য পরিপাককারী অঙ্গ হচ্ছে পাকস্থলী। নেক্সট নাম্বার সি, বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভে মেলাও। 1 × 5 = 5। বামস্তম্ভে কী দেওয়া আছে দেখো? ক্লোরেল্লা, ইনসুলিন, যকৃৎ, উভচর উদ্ভিদ। ওকে, এরপর হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। নাম্বার এরপর ডান দিকে দেওয়া আছে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি। ওকে, মস, রাইবোজোম, ওয়াসারভিট, শৈবাল, অগ্নাশয়। তো এটা মিলিয়ে লিখতে হবে। তো কী হবে? ক্লোরেল্লা হচ্ছে একটা শৈবাল, ইনসুলিন এটা হবে কোয়াসারভিট, এরপর যকৃৎ সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, নেক্সট উভচর উদ্ভিদ এটা হচ্ছে মস। ঠিক আছে, এরপর হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। ওকে, পরের প্রশ্ন দেখো নাম্বার ডিতে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও। ঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, যে কোনো দুটি এখানে করতে বলা হচ্ছে। নাম্বার এ, ভাজক কলা উদ্ভিদ দেহে নতুন অঙ্গের সৃষ্টি করে। এটা ঠিক হবে, তো টিক চিহ্ন দেবে। পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল আকাশে। এটা হবে ভুল, ক্রস চিহ্ন দেবে। অঙ্গরিমাল বা অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ অনেকগুলি আংটির মতন খণ্ডক নিয়ে তৈরি। এখানে তোমরা লিখবে এটা ঠিক আছে, অর্থাৎ টিক চিহ্ন দেবে। পরের প্রশ্ন 3 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে। ঠিক আছে, 6টি প্রশ্নের জন্য এখানে 12 নম্বর দেওয়া হয়েছে। দেখো নাম্বার এতে দেওয়া আছে যোগ কলার অবস্থান ও কাজ বলো। উত্তর লিখবে অবস্থান, দেহত্বকের নিচে পেশির অন্তর্বর্তী স্থানে রক্ত প্রবাহের প্রাচীরে তন্তুময় যোগ কলা দেখা যায়। কাজ হচ্ছে কি না, দেহের বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করা এই কলার প্রধান কাজ। এবার দেখো নাম্বার বিতে ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর দিয়ে লিখবে দেখো ভাজক কলার কোষগুলি আকারে ছোট, সাধারণত গোলাকার, ডিম্বাকার ও বহুভুজাকার হয়। আর 2 নম্বর, কোষ প্রাচীর পাতলা, কোষগুলির মাঝে ফাঁকা স্থান বা কোষান্তর রন্ধ্র থাকে না। 3 নম্বর, কোষগুলি সর্বদা বিভাজনে সক্ষম। এগুলো হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার সিতে কোষ পর্দার দুটি কাজ লেখুন। 1 নম্বর হচ্ছে কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা। 2 নম্বর, প্রভেদক ভেদ্য পর্দা হিসাবে এই পর্দা নির্দিষ্ট কিছু পদার্থকে চলাচল করতে দেয়।
এগুলো হচ্ছে কোষ পর্দার কাজ। এরপর নাম্বার ডিতে নিউক্লিয়াসের বিভিন্ন অংশের নাম লেখো। এখানে দেখো ইউক্যারিওটিক নিউক্লিয়াসের চারটি অংশ থাকে। একটা হচ্ছে যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাস, এইগুলো। নাম্বার ই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখন। তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর, উদ্ভিদ কোষে প্লাস্টিড বর্তমান, প্রাণী কোষে প্লাস্টিড অনুপস্থিত, অর্থাৎ প্লাস্টিড থাকে না প্রাণী কোষে। এরপর নাম্বার এফ এ ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখন। তো ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য কি? ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী আর আরএনএ হচ্ছে একতন্ত্রী। ওকে। 2 নম্বর হচ্ছে ডিএনএ ডিঅক্সি রাইবোজ প্রকৃতির আর আরএনএ হচ্ছে রাইবোজ প্রকৃতির। এগুলো হচ্ছে ডিএনএ আরএনএ এর পার্থক্য। আর এরপর দেখো গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ কি? উত্তর লিখবে বিজ্ঞানী হ্যালডেন। গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ, লবণ ও যৌগগুলির মিশ্রণকে একত্রে বলেন গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। নেক্সট হচ্ছে নাম্বার এইচ, স্তন্যপায়ী প্রাণীর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো 1 নম্বর, দেহে স্তনগ্রন্থি ও কর্ণছত্র বা পিনা থাকে। 2 নম্বর, সারা দেহ লোমে আবৃত, ত্বকে ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি থাকে। এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর 2টি বৈশিষ্ট্য আমরা লিখলাম। 4 নম্বর দেখা, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 5 নম্বর করে, 2টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে অস্থিযুক্ত মাছের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, তারা মাছ নয় কেন? তো কি লিখবে? অস্থিযুক্ত মাছের বৈশিষ্ট্য হচ্ছে মাছগুলির অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। 2 নম্বর বৈশিষ্ট্য, কানকো উপস্থিত, তাই ফুলকাগুলি ঢাকা থাকে। 3 নম্বর হচ্ছে এদের পটকা থাকে। ঠিক আছে, উদাহরণ হচ্ছে রুই মাছ, কাতলা মাছ, এইগুলো হচ্ছে অস্থিযুক্ত মাছ। এরপর বলা হচ্ছে তারা মাছ নয় কেন? আর তারা মাছ নয় তার কারণ হচ্ছে কি না, এদের ফুলকা, আঁশ বা পাখনা থাকে না, এদের দেহে রক্তের পরিবর্তে সমুদ্রের জল থাকে, তাই বিজ্ঞানীরা তারা মাছকে সমুদ্রের তারা বলে। পরের প্রশ্ন, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে কেন? তো জীবদেহে প্রোটিনের গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য। বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপ যেমন শ্বসন, রেচন ইত্যাদি সম্পন্ন করার জন্য দেহের যে ক্ষয়ক্ষতি হয় তা পূরণ করার জন্য প্রোটিনের প্রয়োজন। এরপর 2 নম্বর, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। ঠিক আছে। 3 নম্বর, চুল, শিং, নখ এগুলির মূল উপাদান হচ্ছে প্রোটিন। এগুলো হচ্ছে জীবদেহে প্রোটিনের গুরুত্ব। এরপর রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? উত্তর লিখবে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ রাইবোজোমে প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে এবং এটি কোষে প্রোটিন তৈরির কাজ করে। এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নাম্বার বি, মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে, এখানে দেখো এরকম একটি মাইটোকন্ড্রিয়ার তোমরা ছবি আঁকার চেষ্টা করবে, তোমাদের বইতে রয়েছে, এবং এখানে যে বিভিন্ন নামগুলো রয়েছে নামগুলো তোমরা চিহ্নিত করার চেষ্টা করবে। ঠিক আছে। ওকে, যেমন এখানে দেওয়া আছে বহিস্থ, প্রকোষ্ঠ, ডিএনএ, ওকে, রাইবোজোম, এরপর ম্যাট্রিক্স, এই যে দানাদার পদার্থ, ভিতরের পর্দা, বাইরের পর্দা, ক্রিস্টি, এই জিনিসগুলো তোমরা বই থেকে কিন্তু প্র্যাকটিস করবে কোন অংশটাকে কী বলা হয় এবং ছবিটা আঁকার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে দেওয়া আছে অ্যানিমালিয়া রাজ্যের 3টি বৈশিষ্ট্য লেখো, দ্বিপদ নামকরণ কী? তো অ্যানিমালিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলি হচ্ছে 1 নম্বর, এদের কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির, এরা বহুকোষী জীব। 2 নম্বর, এই প্রাণীদের কী হয়? প্রধানত হলজৈক পুষ্টি দেখা যায়। ঠিক আছে, এরা পরভোজী প্রকৃতির হয়। 3 নম্বর, এরা শাকাশী বা মাংসাশী বা উদ্ভিদ ও প্রাণীজ উভয় ধরনের খাদ্য গ্রহণ করে। দ্বিপদ নামকরণ কাকে বলা হয়? তো জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে 2 শব্দের সমন্বয়ে জীবের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। যেমন হোমো স্যাপিয়েন্স, এটা হচ্ছে মানুষের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের জন্য এখানে আমরা জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।